কোন কথা বলতে গিয়ে আমরা আমাদের গুজরাটি ফ্রেন্ডের এক্সাম্পল দিই কঞ্জুস। কোন এক্সাম্পলে আমাদের মারোয়ারি এক্স গার্লফ্রেন্ডের কথা মনে পড়ে মানি মাইন্ডেড, সবকিছুতে বিজনেস। আর কোন কথাতে বাঙালি বন্ধু, সেটা আর নাই বা বললাম। কিন্তু এটা তো পার্সোনাল পার্সপেক্টিভ বা এক্সপিরিয়েন্স। গুগল বা ইউটিউব কি বলছে চাইলে তোমরাও ইউটিউবে সার্চ করতে পারো। আমি শুধু লিখলাম ওয়াই গুজরাটি, দেখি কি রেজাল্ট দিল। আচ্ছা, এর মানে গুজরাটি আর রিচ এরা বেশ ভালোভাবে একে অন্যের সাথে জড়িত। এবার লিখি ওয়াই মারোয়ারি, মারোয়ারি বিজনেস আর সাকসেস, এটা যেন একটা কমপ্লিট প্যাকেজ। এবার বাঙালি, ওয়াই বাঙালি, আর কি রেজাল্ট এলো? দুর্গাপূজা, ননভেজ। হ্যাঁ, দুর্গাপূজা তো শুধু একটা পুজো না, একটা সেলিব্রেশন, তাই আমরা ননভেজ খাই। হ্যাঁ, বেঙ্গলি গার্লস আর বিউটিফুল, এটা আমার সব নন বেঙ্গলি বন্ধুরাও বলে, এটাও ঠিক আছে। সুইটেস্ট ল্যাঙ্গুয়েজ, আমি যখন দুবাই থেকে মায়ের সাথে ফোনে কথা বলতাম, আমার যে ফরেনার বন্ধুরা বাংলা বুঝতে পারতো না, তারাও ইভেন বলতো ইট সাউন্ডস মেলোডিক্যাল। কিন্তু বাঙালি মানেই শুধুমাত্র দুর্গাপূজা, সুন্দরী বান্ধবী, সুইটেস্ট ল্যাঙ্গুয়েজ। এর বাইরে যারা একটু বলে তারা রবীন্দ্রনাথ টেগর, একলা চলো রে, আমি তোমাকে ভালোবাসি, আর রসগোল্লা। আর যারা আমাকে পছন্দ করে না, যেমন আমার এক্স বস, তার কথায় বাঙালি মানে ইমোশনাল, দুপুরের ঘুম আর কালা জাদু। তাহলে কি কোথাও বাঙালির সাথে মানি, বিজনেস, সাকসেস এগুলোর কোনো কানেকশনই নেই? এটা ঠিক কথাই, হাতে গোনা কিছু এক্সাম্পল বাদ দিলে বাকি অ্যাভারেজ বেঙ্গলির সাথে কোথাও ফাইন্যান্সিয়াল এক্সাম্পল কখনো উঠে আসতে দেখা যায় না। আমি নিজে বাঙালি, বাংলা পড়তে ভালোবাসি, বাংলা লিখতে ভালোবাসি, তাই এটা কোনো ক্রিটিসাইজ ভিডিও না। কিন্তু এই সার্চের পর হট করে মনে হলো, তাহলে কি কোথাও আমার বাঙালি ভাবে বড় হয়ে ওঠা আর মিডল ক্লাস সারাউন্ডিং আমার মানি মাইন্ডসেট আর ফাইন্যান্সিয়াল সাকসেসের ওপর লিমিটেশন এনে দিচ্ছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে এই ভিডিওটা করা। তাই তুমিও যদি এই প্রশ্নের উত্তর চাও, এই ভিডিওটা তোমারও জন্য। লেটস স্টার্ট। হাই, আমি অনিরুদ্ধ, আর তোমরা দেখছো লুক্সাস ক্যাশ অ্যান্ড ক্ল্যারিটি বাংলা ফাইন্যান্স চ্যানেল। আমার দিল্লি, মুম্বাই আর দুবাইতে বেশ কিছু বন্ধু আছে যারা গুজরাটি, মারোয়ারি বা বানিয়া কমিউনিটি থেকে বিলং করে। এরা কেউ রুমমেট, কেউ ফ্ল্যাটমেট বা কেউ কালিগ। তাই এদের কাছে থাকতে থাকতে লং টাইমে কিছু গ্রোথ মাইন্ডসেট আর কিছু পজিটিভ হ্যাবিট চোখে পড়েছিল। আজ সেগুলোর সাথেই আমাদের নিজেদের কম্পেয়ার করব। সবার প্রথমে ফোকাস অন মানি। আচ্ছা, বাঙালি ফ্যামিলি ডিনার টেবিলে মানির কথা বলে? এক্সটেন্ডেড ফ্যামিলি শো অফ নয়। আমি, আমার মা, আমার বাবা, আমার ভাই আমরা বসে খাচ্ছি, সেখানে মানিটারি কথাবার্তা কি উঠে আসে? আমরা কি জানি আমার বাবার স্যালারি কত, সংসার চালাতে কত খরচ হয়, কত সেভ হয়, কত ইনভেস্ট হয়, কোথায় ইনভেস্ট হয়, কি রিটার্ন জেনারেট করে? আমার মা ফাইন্যান্সিয়াল এডুকেশন নিয়ে খুব প্রগ্রেসিভ। আমার বেশিরভাগ জিনিসই মায়ের কাছ থেকে শেখা। সেভিংস, ইনভেস্টমেন্ট এই সমস্তর সাথে ক্ল্যারিটি আর কমফোর্টেবিলিটি অনেক ছোটবেলা থেকে এসেছিল। কিন্তু আমি যখন স্কুল লাইফের শেষের দিকে বা কলেজ লাইফের প্রথম দিকে আমার বাকি বন্ধুদের সাথে কথা বলতাম, তখন দেখতাম তারা তাদের ফ্যামিলিতে মানির সম্পর্কে কিছু জানে না, বা কিছু জানার ইচ্ছা হলেও জিজ্ঞেস করতে পারে না। হোম লোন নেওয়া হয়েছে, তাই এক্সপেন্স কম করতে হবে। ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে এডুকেশন লোন নিতে হবে। এইগুলোই ছিল মানি ডিসকাশনের ফার্স্ট আর লাস্ট। তুমি কি জানো তোমার মা-বাবার এখন নেটওয়ার্থ কত? কোথায় ইনভেস্ট করা আছে? কি রিটার্ন জেনারেট হয়? ইন্স্যুরেন্স কত টাকার করা আছে? মা-বাবার অবর্তমানে উইল আছে কিনা? কিভাবে ডিস্ট্রিবিউশনস করার ইচ্ছা তাদের? আমরা এগুলো জানিই না। এগুলো সব হিডেনই থেকে যায়। আর এটাই শুরু। তাই আমরা ম্যাথে স্ট্রং হলেও ফাইন্যান্স ক্যালকুলেশনে বরাবর উইক থেকে যাই। আর এই ফাইন্যান্সে উইক থাকার জন্য সেকেন্ড যে প্রবলেমটা আসে সেটা হলো ফাইন্যান্সিয়াল এডুকেশনের প্রবলেম। ছোটবেলায় যখন বাড়িতে কোনো নতুন সোফা সেট আসে বা ডাইনিং টেবিল আসে, আমরা শুনতাম এটা ভালো হলো, একটা অ্যাসেট তো হলো। তো সোফা সেট, টেবিল চেয়ার এগুলোই ছিল অ্যাসেট। পরে এটাই কনভার্ট হয়ে গেল যখন আমরা একটা নতুন মোবাইল কিনি বা নতুন বাইক কিনি। তখন মনে হয় ভালোই হলো, এক্সপেন্স হলেও একটা অ্যাসেট তো হলো। আমি খুব ব্লেসড আমার বন্ধুদের নিয়ে, যাদেরকে আমরা নর্থ ইন্ডিয়া থেকে মিট করলাম। আমার প্রফেশনাল কলিগ
প্লাস বন্ধু। আমি ১ম শিখলাম এই সোফা সেট, ডাইনিং টেবিল, ফোন, বাইক এগুলো অ্যাসেট না। অ্যাসেট হতে গেলে সেগুলোকে এমন কিছু হতে হয় যেটা মানিটারি অ্যাপ্রিশিয়েট করে বা পার মান্থ কিছু ইনকাম নিয়ে আসে। এইভাবে আমার স্টার্ট হলো এক নতুন ফাইন্যান্সিয়াল এডুকেশন। এভারেজ বাঙালির কাছে ইনভেস্টমেন্ট মানে তারা শিখে আসে এফডি, আরডি আর পিএফ, যেটা আমরা আমাদের মা-বাবার কাছ থেকে শিখি। এর বাইরের যেকোনো কিছু মিউচুয়াল ফান্ড, স্টক সবগুলোই মনে হয় প্রচণ্ড রিস্কি। আর মা-বাবা তো বুঝতেই চান না। তাই তার ফলস্বরূপ আমাদেরও নেটওয়ার্থের বেশিরভাগ পোর্শনই এফডি, সেভিংস বা পিএফেই রয়ে যায়। যে টাকাটা 5 to 6 ইয়ার্সে ডাবল হতে পারত, সেটা ডাবল হতে সময় লেগে যায় 10 ইয়ার্স। বাট আমরা এতেই খুশি থাকি। কিন্তু আমাদের সত্যিই যদি ডেভেলপমেন্ট দরকার হয়, তাহলে মানি ফোকাস আরও বাড়াতে হবে। এই মাঙ্কিটার মতো শুধুমাত্র কলা খাওয়াতে না, পাশে যে বস্তার ক্যাশ পড়ে আছে সেখানেও ফোকাস দিতে হবে। সেকেন্ড হলো কমফোর্ট। বাঙালিরা সাধারণত কেরিয়ার নিয়ে মুভমেন্ট খুব কম করে। আইটি প্রফেশনাল না হলে খুব বেশি দেখা যায় না যে অন্য স্টেটে গিয়ে জব করছে বা দেশের বাইরে গিয়ে জব করছে। বিজনেসম্যান বাঙালি যিনি নিজের স্টেটের থেকে বাইরে গিয়ে অন্য কোনো স্টেটে জব করছেন, এই সংখ্যাটা তো আরোই কম। আমরা সাধারণত যেখানে জন্মাই সেখানেই বা তার আরেকটু কাছে যে বড় শহরটা আছে সেখান অবধিই যেতে পছন্দ করি। নিজেদের বাড়ি থাকে, বাবার বাড়ি, আর সেখান থেকেই এই ধারণা হয়ে যায় যে আমার সাথে খুব খারাপ যদি কিছু হয়, তাও মাথার উপর এই বাড়িটা তো থেকে যাবে। বাবা-মা কিছু না কিছু খেতে তো দিয়ে দেবে। আর কিছু একটা ছোটখাটো জব আমরা হয়তো খুঁজেই নেব। তাই বাইরে গিয়ে নতুন কিছু খোঁজার ইচ্ছা আমাদের অনেক কম হয়ে যায়। আমি যখন ১ম জব পেয়েছিলাম, জব পাওয়ার পর আমি দিল্লি মুভ করেছিলাম। পরে আবার যখন জব পেলাম, তখন দুবাই মুভ করেছিলাম। কিন্তু প্রত্যেকটাই জব পাওয়ার পরে তারপর মুভমেন্ট। কিন্তু আমি দুবাই গিয়ে দেখেছি প্রচুর লোক কেরালা থেকে, মুম্বাই থেকে এসেছে, যারা 1 মান্থ বা 2 মান্থের এক্সপেন্স নিয়ে দুবাই চলে এসেছে। যে এই 1 মান্থ বা 2 মান্থের মধ্যে একটা জব তো খুঁজেই নেব। আমার রুমমেটও ঠিক এইভাবেই এসেছিল দুবাইতে ১ মাসের জন্য। 27th ডেতে ও তার ১ম জব পায়। খুব আহামরি কিছু না, কিন্তু সারভাইভ এর জন্য যথেষ্ট। আজকে প্রায় ৭-৮ বছর পরে দুবাইতে যখন আছে, তখন একটা বিশাল জব করছে। আর এই রেজাল্টটার অ্যাকচুয়াল কারণই হলো ওই দিনের ওই কমফোর্টের বাইরে এসে অপরচুনিটি খোঁজা। আর আমরা এই অপরচুনিটি না খুঁজে, খুঁজে আস্তে, আস্তে আমাদের স্বপ্নগুলোও ছোট হয়ে যায়। যেটা হাতের কাছে আছে সেটাতেই আমরা খুশি হয়ে যাই। যদি দূরে কোনো অপরচুনিটি দেখাও যায়, কিন্তু তার জন্য যদি রিস্ক নিতে হয়, তাহলে সেই অপরচুনিটিটা আর আমরা দেখতে চাই না। তাই এই গোল্ডফিশটার মতো শুধুমাত্র কাঁচের ওই জারে আটকে না থেকে দূরে যদি ভালো অপরচুনিটি দেখা যায়, আমাদের রিস্ক নিতে হবে। আমাদের নতুন জায়গায় মুভ করতে হবে। থার্ড পয়েন্টটা প্ল্যানিং আর প্রায়োরিটি নিয়ে। আমরা বাঙালিরা বোধহয় সবকিছুতেই খুব ক্যাজুয়াল। কি পড়ছি, কি গল্প করছি, কি ভাবছি, কোন বন্ধুর সাথে কতক্ষণ সময় কাটালাম, আমরা কিছুই কাউন্ট করি না। কখনো পলিটিক্স, কখনো ক্রিকেট, কখনো ফ্যামিলি প্রবলেম, কখনো বা গার্লফ্রেন্ড। স্কুল লাইফে, কলেজ লাইফ তো এরকমই গেল। ইভেন প্রফেশনাল লাইফেও। আমি ভাবতাম এরকমই বোধহয় সবার হয়। একদমই তা না। আমি যখন আমার নন বেঙ্গলি বন্ধুদের সাথে কথা বলতাম, তখন দেখতাম অনেক ক্ল্যারিটি বেশি, অনেক প্ল্যানিং বেশি, প্রায়োরিটিও অনেক বেশি। কি পড়বে, কোন স্ট্রিম নেবে, কোন জব পাওয়ার চান্স আছে, কোন কোম্পানি সবচেয়ে ভালো হবে, কি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি করে রাখলে রেজুমে স্ট্রং থাকবে, কত বছর চাকরি করবে, তারপর কোন সময় হায়ার এডুকেশন দরকার হবে, ফরেনে যাবে কিনা, সমস্ত কিছু প্ল্যান আছে, সমস্ত কিছু সম্পর্কে ধারণাও আছে। আমি খুব ব্লেসড যে এসব না থাকা সত্ত্বেও আমি জব পেয়েছি, সার্ভিস করেছি প্রায় 17 ইয়ার্স, জেনারেল ম্যানেজার পোস্ট অব্দি উঠতেও পেরেছি। দিল্লি, মুম্বাই, সিঙ্গাপুর, দুবাই সমস্ত জায়গায় থেকে কাজ করার সুযোগ পেয়েছি। কিন্তু এভারেজ বাঙালি লাইফে এটা সাধারণত হয় না। আমার ১ম জবে যখন আমি মিট করলাম আমার বাকি কলিগদের সাথে, ওরা অনেক বেশি স্মার্ট, অনেক বেশি প্রেজেন্টেবল, স্পোকেনে ভালো, কম্পিউটার স্কিলে অনেক বেশি ভালো, ওয়ার্ল্ডে কি চলছে ইকোনমিক্স থেকে শুরু করে বিজনেস অনেক বেশি ধারণা। আমি যখন বসে ভাবছি এরপরে ছুটি পেলে কবে বাড়ি যাব, তারা প্ল্যান করছে এর পরের কোন প্রজেক্টটায় পার্ট হতে পারলে কোথায় ট্রাভেল হবে।
শুধু তাই না, একবার জব পেয়ে যাওয়ার পর আমাদের ধারণা হয় যে স্কিল আপডেট আপনিই হতে থাকবে। আমার একজন বন্ধু দুবাইতে থাকতে রিয়েল এস্টেট সাইড বিজনেস হিসাবে করার জন্য একটা কোর্স করল ৳১,০০,০০০ কোর্স ফি দিয়ে, যেটাকে আমি ভাবতেও পারি না। কিন্তু আজ ও সাকসেসফুল ভাবে অ্যাজ এ সাইড ইনকাম রিয়েল এস্টেটে যা ইনকাম করে সেটা ওর মেইন ইনকামের থেকে বেশি। আমার অবাঙালি বন্ধুরা খুব ক্ল্যারিটির সাথে জানে কোনটা তারা পারে আর কোনটা তারা পারে না, যেগুলোর জন্য তাদের কারোর সাহায্য লাগবে। হয়তো এই খরগোশটার মতো ক্ল্যারিটি দরকার হবে, কোনটা তুমি পারো, কোনটা তুমি পারো না। আর যেটা পারো না তার জন্য কোন মানুষেরা তোমাকে হেল্প করবে, কেনই বা করবে। যে কেরিয়ারটা আমাদের জীবনটাকে অনেকটা চেঞ্জ করে দিতে পারে, সেই কেরিয়ারটার জন্য ক্ল্যারিটি, প্ল্যানিং আর প্রায়োরিটি আমাদের এড করতেই হবে। তাই আমি যে ভুলগুলো করেছি, তোমরা সেই ভুলগুলো করো না। নিজের ফাইন্যান্স নিয়ে আরো বেশি ফোকাস হও, নিজের কমফোর্ট জোনের বাইরে অপরচুনিটিকে দেখার চেষ্টা করো। আর যে জবটা লাইফ চেঞ্জ করতে পারে তার জন্য প্ল্যানিং, প্রায়োরিটি সেট করো। তুমি যদি ফাইন্যান্স বা ইনভেস্টমেন্ট নিয়ে আরো নলেজ চাও, এই ভিডিওটা অবশ্যই দেখো। তুমি যদি কমফোর্ট জোনের বাইরে এসে বড় স্বপ্ন দেখতে চাও, এই ভিডিওটা অবশ্যই দেখো। রিচ মাইন্ডসেট নিয়ে এরকম আরো ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলো না। সি ইউ সুন।